মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো আর গরমে সুস্থ আছো আশা করি। কেন যা গরম পড়েছে হঠাৎ করে, কে জানে বাবা, এই গরমটা আবার ভ্যাপসানি গরম, কেমন যেন। আমি তো কোনো কাজই করতে পারছি না, অনেকদিন ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে, কারণ এতটা গরম লাগছে, শরীর পুরো অস্বস্তি লাগছে। মানে মানে কিছু কাজ, একটুখানি যদি কাজ করি মনে হচ্ছে যেন শরীর থেকে মানে সব জল বেরিয়ে যাচ্ছে। জামা কাপড় তো পরতে মানে নেতা একটা জামা পরে রয়েছি, ভালো জামা কাপড় পরে তো ভিডিও করতে হবে, সেটা করতেও ইচ্ছা করছে না, এত শরীর খারাপ লাগছে। আর আমার তো এই দেখো না, এই দেখো কতটা বুঝতে পারছো জানি না, পুরো এই গলা এই পুরো মানে মানে এই গলা পুরো আর পিঠ পুরো ভর্তি হয়ে গেছে ঘামাচি আর লাল লাল দানা বেরিয়ে গেছে সারা গাতে, এতটা ঘাম হচ্ছে। একটুখানি কাজ করলে মনে হচ্ছে যেন দর করে জল বেরোচ্ছে গা দিয়ে, প্রচণ্ড অস্বস্তি লাগছে। জানি না বর্ষাটা কবে আসবে বলো তো, আমি সেটাই বুঝতে পারছি না, কবে বর্ষা ঢুকবে, এত গরম লাগছে। মানে সেই যে গরম পড়েছিল মাঝখানে, তারপরে এই রেমাল ঝড়ের পর একটু যা ঠিক হয়েছিল, আবার শুরু হয়েছে। যাই হোক, অনেক দিন ধরে ভিডিও শ্যুট করা হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না। চলো আজকে দেখি অল্প করে কিছু ভিডিও শ্যুট করি আর তোমাদের কাছে দেবো। তো চলো দেখতে থাকো। রান্না কিছু করতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। তোমাদেরও কি তাই অবস্থা হয়েছে? মানে খাবো কি বলো, এই সারা গা, মানে তোমার এই যদি সারা গা, এখান দিয়ে যদি সারা এই আর এই জায়গাটা যদি সবসময় চুলকাতে থাকে, কুটকুট করতে থাকে, তাহলে তো খেতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে বলো তো? খেতে ইচ্ছা করছে না। জানি না আজকে কি খাবো, রান্না করবো। রবিবার দিনই ভিডিও শ্যুট করেও ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। ওই মাংস করেছিলাম, মাংস আছে, তো বর তো অফিসে চলে গেছে, ওকে দিয়ে দিয়েছি মাংস ভাত, আর একটু আছে, আমি ওই ওটসটা দিয়ে মাংস খেয়ে নেবো। আর একটা তরকারি করলে ভালো হতো রাত্রিবেলার জন্য, দেখি ইচ্ছা হলে পটল আলুর তরকারি করে নেবো, না এত সবজিগুলোও নষ্ট হয়ে যাবে। চলো, আর বেশি কিছু শেয়ার করবো না, গরম বেশি বললে না অত ক্যামেরা সেট করে কাজ দেখাতে আমার একটু ভালো লাগে না। মানে একটা মানে বাচ্চাদের জামা কাপড় পরে রয়েছি, তো ওই অবস্থায় কী করে ভিডিও শ্যুট করবো বলো তো? তো যাই হোক, একটা জিনিস দেখাই তোমাদের। এইটা দেখো তো, এটা হচ্ছে ঝুল ঝাড়ু। আমার ঘরে ছিল না, মানে নতুন ঘরে ছিল না, পুরোনো যে ঘরে থাকতাম ওই ঘরে ছিল, সেটা কম দামি। এটা দোকান থেকে যখন কিনতে গেলাম, কেন ঘরে অনেক জায়গায় ঝুল হয়েছে, আর পাখাটা মেনলি পাখাগুলো বেশি ঝুল হয়েছে, একটু ঝাড়তে হয় না তো হাওয়া পাচ্ছি না। একেই তো হাওয়া কমে গেছে, গরম হাওয়া নামছে, তারপরে আরই পাচ্ছি না। এইটা তোমাদেরকে দেখাই, দোকানে নতুন ধরনের জিনিস দেখলাম, জানি না এটা কিন্তু অ্যাডজাস্টেবল, এটা মিল্টনের, এটা কিন্তু মিল্টনের, দাম 200 টাকা নিয়েছে এটা। তাই ভাবলাম একবারই তো কিনবো, আর এটা ছোটো করা যায়, এটা এখানটা অ্যাডজাস্টেবল করা যায়, এখানটা এটা আবার এরকমভাবে অ্যাডজাস্ট করে ছোটো হয়ে গেল। এখানটা খুললে মানে লুজ করলে এটা বড় হয়ে যায়, ছোটো হয়ে গেল। রাখার জায়গাটা যাদের কম থাকে না, তাদের বেশ সুবিধা, মানে ছোটো করে রেখে দিলাম। আর আবার যখন ঝুলফুল ঝাড়তে হবে, এটাকে এরকমভাবে এই যে এরকমভাবে প্যাচ আছে, প্যাচটা খুললে এটা আবার এই যে বড়ো হয়ে যাবে। তো চলো, আমি এখন একটুখানি ফ্যানটা পরিষ্কার করবো। আর এটা বেশ ভালো, মিল্টনে, তোমরা যদি ইউজ না করে থাকো দোকানে দেখো, পাবে হবে। আর এই যে এইগুলো বেশ ভালো, নাইলনের, তাই না, ভেঙেও যাবে না। চলো এখন একটু পাখানা পরিষ্কার করি, তোমাদেরকে দেখাবো কিনা চলো দেখাচ্ছি। এই ছোটো ফ্যানটা, মানে এই রান্নাঘরের ফ্যানটা পরিষ্কার করি একটু যতটা পারি। দেখেছো কতটা ধুলো জমেছে, দেখেছো, দেখো এই যে লেটটা দেওয়া অবস্থা দেখো। আর স্পিড ফ্যান তো অনেক ঘু করে ময়লা টেনে নিয়েছে, তো দেখি এটাকে একটুখানি পরিষ্কার করি। চলো, আমাকে তো দেখা যাচ্ছে না, যেখানেই সেট করছি মানে মনে হচ্ছে না আমি চলে যাচ্ছি, আর উপরটা অফ করছি, দেখি
এই পাহাড়টা কেমন বন বন করে ঘুরছে এত যে আমি পাহাড়টা পরিষ্কার করতে পারছি না ঠিক করে, ময়লাগুলো নামাতে পারছি না, প্যান্টটা খালি বন বন করে ঘুরে যাচ্ছে আর ফুলটা আমি ঘেমে যাচ্ছি। আর একটু চেষ্টা করি দেখি কতটা ঝুল নামানো যায়। হাত না দিলে কি আর ঝুল নামানো যায় বলো? হাত দিয়ে পরিষ্কার করে না করলে ঠিক করে হয় না। অল্প স্বল্প নামিয়েছি, খুব একটা পরিষ্কার করতে পারলাম না কারণ খুব ঘামাচ্ছি আমি তো এমনি অস্বস্তি লাগছে, আরও ঘেমে যাচ্ছি। যাই হোক চলো একটুখানি বসে নিই, বাবা তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো একবার দেখিয়ে দিই। এই যে গতকাল করেছিলাম পাট শাক দিয়ে ডাল, এটা আমার খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার বড়েরও ভালো লাগে। একটু ঘন করে ডালটা করতে হয় পাট শাক দিয়ে, বেশ ভালো লাগে। আর এই যে হচ্ছে চিকেন গতকালকে, ওটাই গরম করলাম, পাট শাকের ডালটাও গরম করলাম। আর এই আমার ওট সেদ্ধ, আর নিচে আছে এই যে ঢেঁড়স আলু ভাজা, এটাও আগে, শুধু আজকে রান্না করলাম এই যে পটল আলুর তরকারি। তাহলে চলো, এখন তো ওই 12টার মতন বেজে গেছে, এখন আমি একটু রেস্ট নেবো, মানে একটুখানি বসে থাকবো। মানে আমার এখানটা এত কুকুর করছে আর ঘাম হচ্ছে, কিছু বলার নেই। আর দেখানোর মতন এখন আর কিছুই নেই। একটু পরে স্নানে যাবো, স্নান করে এসে পুজো দেবো, এই আর কি।